আমি যখন প্রথম মোবাইল কিনলাম, মোবাইলের সাথে সাথে একটা সিমও কিনলাম। মোবাইল কিনছি, সিম কিনছি, কিন্তু কথা বলার তো মানুষ নাই। পরে বন্ধু একগারে কইলাম, কই তুই তো একখানা প্রেম করস, তোর গার্লফ্রেন্ডের কনা হেগের একটা বান্ধবীর নাম্বার দিত, তাই না? পরে বন্ধু ওইগা আবার বুদ্ধি দিল, ওই যে কালা চশমা, ওইগা বুদ্ধি দিল, কয় তুই 200 টাকা ফেলাক্সি কর, কইরা আমদা পাট্টা খালি ফোন দে, যেটা মনে কর পুরুষ ধরবো খালি কাইটা দিবি, আর যেটা মেয়ে ধরবো ওই জায়গায় লটারি লাগাবি। পরে কইলাম বুদ্ধি তো ভালোই দিছা। পরে ওই মোতাবেক 200 টাকা ফেলাক্সি করলাম। কালকের দিন এই পর্যন্ত ফোন দিতে 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 মনে করেন খালি পুরুষরা ধরে। এত পুরুষরা কি লেগে মোবাইল চালান লাগবো? তোমরা মোবাইল বাসায় রেখা তোমরা যাইবা বিলে খেতে কাজ করতে। পরে যাই হোক, লাস্টে গিয়া একটা মেয়ে ধরলো। ও মা, কি সুন্দর যে কণ্ঠ! পরে কইলাম যে না, এই পাইছি। পরে ফোন রিসিভ করার পরে হ্যালো, আসসালামু আলাইকুম। পরে বললাম মিষ্টি সুরে, ওয়ালাইকুম আসসালাম। সকিনা বলতেছো? পরে কয় না, আমি সকিনা না। আপনি কি বলছেন? যেই হও, নাম তো বলবা। আমি জোনাকি। তো তার কাছে নামই বলছি। পরে বলে আপনি কি বলছেন? পরিচয় দিলে তো বুকে জড়াই ধরবা, পরিচয়টা পরেই দেই। পরে কয় কি গনে এগুলা, আপনি কে? পরে কি আসলে সত্যি কথা বলতে কি, আমি রং নাম্বারে আপনার এটা নাম্বারটা পাইছি। টাকার উপরে লেখা যে যদি কেউ প্রেম করতে চান তাহলে এই নাম্বারে ফোন দেন, প্রেম করব। এখন আমার মনে করেন প্রেমিকা টেমিকা নাই, বন্ধু বান্ধব সবাই গার্লফ্রেন্ড লইয়া ঘুরে, দেখা হিংসায় ঝিরঝির হইয়া যায়। তো একটা প্রেম করার লেগে আমি এই